মসজিদটা অবশ্যই আল্লাহর ঘর। রব্বুল আলামিন মসজিদকে নিজের ঘর বলেছেন। মসজিদের আলোচনাটা, মসজিদ শব্দটাকে রব্বুল আলামিন নিজের ঘর বলেছেন। মসজিদকে রব্বুল আলামিন নিজের দিকে নিয়েছেন, অন্য কোনো ব্যক্তির কথা বলেননি। আল্লাহ বললেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, অবশ্যই মসজিদগুলো আল্লাহর জন্য তৈরি করা হয়। নবী আমার মক্কা নগরে যখন ছিলেন, এর আগে শুনেছেন আল্লাহর নবী ইবাদত করতেন, আল্লাহকে ডাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চুপে চাপে আল্লাহকে ডাকতেন, আল্লাহকে স্মরণ করতেন আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। হযরতে আবু বকর ছোট্ট করে একটা জায়গা তৈরি করেছিলেন, সেখানে তিনি ইবাদত করতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহর কিতাব তিনি তেলাওয়াত করতেন, পড়াশোনা করতেন। কিন্তু ওই কাফেরেরা, বেদিনেরা এটাকে মেনে নিতে পারল না, তার উপরে টর্চারিং করেছে। তাকে বলল না না আবু বকর, এইভাবে তুমি প্রকাশ্যে তুমি কোরআন আল্লাহর কিতাব তুমি তেলাওয়াত করতে পাবে না, বলা চলবে না, প্রকাশ্যে তোমার ইবাদত নামাজ পড়া চলবে না। আবু বকর সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। যাই হোক, সেখানে থেকে তিনি যেতে পাননি, যেতে দেওয়া হয়নি। কিন্তু দেখুন আল্লাহ পাক বললেন, তোমরা আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহর ঘরের মতো ঘর তৈরি করে সেখানে এসে তোমরা অপরের সামনে মাথা নত করবে, অপরের সামনে তোমরা সাজদা দিবে, অপরের কাছে সাহায্য চাইবে, আওলাদ চাইবে, নিজের জীবন ভিক্ষা তোমরা চাইবে না। না, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদে এসে, ইবাদতের জায়গায় এসে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা চলবে না। তাহলে বোঝা গেল যে মসজিদের গুরুত্ব কত। মক্কা থেকে মদিনে আসলেন আল্লাহ রাসূল, এসে নিজের ঘর তৈরি করলেন না। রব্বুল আলামিনের নবী প্রথমেই ভাবলেন মসজিদ কোনখানে হবে। মসজিদ যখন হবে, মসজিদে মানুষ ইবাদত করবে, ঘর বাড়ি থেকে বেরিয়ে যাবে, নিজের ঘর থেকে বেরিয়ে গিয়ে নামাজ আদায় করবে, নামাজ পড়ে আবার নিজের বাড়িতে ফিরে আসবে। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন নবীকে এত বড় দায়িত্ব দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদের জায়গাটা নির্ণয় করেছেন। মসজিদে কুবা এই জন্য তৈরি হয়েছে। যত মসজিদ তৈরি হয়েছে সবই আল্লাহর ঘর। এইগুলো ঘরকে কোনোদিন কেউ বলে না আমার ঘর, কিন্তু আমার বাড়ি, আমার অট্টালিকা, আমার অমুক সবই মানুষ বলে আমার, কিন্তু মসজিদকে কেউ বলে না এটা আমার। কোনো ব্যক্তির ঘর নয়, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে মানুষ যখন আসে ইবাদতের জন্য, ইবাদত করতে কাউকে নিষেধ করা যায় না। নিষেধ করতে গেলে বড় অন্যায় হবে। রব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, ওই ব্যক্তির চাইতে আরো বড় জালেম, অন্যায়কারী কে আর হতে পারে যে আল্লাহর ঘরে যেতে মানুষকে দেওয়া হয় না, নিষেধ করে দেওয়া হয়, ওকে বাধা দিয়ে দেওয়া হয়, যেতে দেওয়া হয় না। এটা কেমন করে মেনে নেওয়া যাবে? রব্বুল আলামিন বললেন, দেখো, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু, যে জায়গাতে আল্লাহকে স্মরণ করা হবে, আল্লাহকে ডাকা হবে, আল্লাহর জিকির হবে, ওখান থেকে কোনো ব্যক্তি কাউকে যদি বাধা দেয়, তাহলে রব্বুল আলামিন তাকে সবচাইতে বড় জালেম ঘোষণা করেছেন। এর চাইতে বড় আর জালেম কেউ হতে পারে না।
ওর কোনো কারণ নেই। ওই লোকটা গেল আল্লাহর ঘরে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর সামনে সাজদা দেওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষটা গেছে। কিন্তু এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু জালেম আছে, এমন কিছু বদমাশ লুটেরা আছে যে মানুষকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় না। নামাজ পড়তে গেলে তার উপরে টর্চারিং চলে, মুসলিম নাম শুনতে গেলে তার উপরে টর্চারিং চলে। যখনই বলে যে আমি একমাত্র আল্লাহকে বলি, আল্লাহকে মানি, আল্লাহর কাছে আমি সাহায্য চাই, আল্লাহ আমার জীবনের মালিক, আল্লাহ আমার রোজের মালিক, আল্লাহ আমার মরণের মালিক, এই কথা বলতে দেওয়া হয় না। আজও অব্যাহত আছে এই ধরনের মুসলিমদের বিরোধিতা, আজও সারা দুনিয়ায় আছে। রব্বুল আলামিন এই ধরনের মানুষকে এই রকমের শক্তি দিয়েছেন, যারা নিজের শক্তি প্রয়োগ করতে পারবে, শক্তি তারা প্রয়োগ করে যাচ্ছে। সারা দুনিয়ায় দেখা চলছে, দুনিয়ার মানুষ দেখে, কিন্তু তাদের কেউ বাধা দেয় না। ভালো কাজে বাধা দেয়, মন্দ কাজের বাধা দেয় না। যে একদিন ছিল, ওই যুগে ছিল, আজও আছে। জানি না মাবুদ মালিক জানেন কতদিন চলবে, এই নিধনযজ্ঞ কতদিন চলবে, অন্যায় কতদিন চলবে। নিজের ধর্মের কাজ করতে গিয়ে মানুষ বাধা সৃষ্টি করে, একে আল্লাহ পাক সবচাইতে বড় জালেম বলেছেন। তো মসজিদের গুরুত্ব এটাই, মসজিদে যেতে গেলে বাড়ির তুলনায় মসজিদে যেতে গেলে কদম কদমে নেকি হয়, আর প্রত্যেকটা কদম কদমে মানুষের গুনাহ মাফ হয়। এত বড় সুযোগ আল্লাহ পাক মসজিদে দিয়েছেন। মসজিদে যারা যাবে, মসজিদে যারা আসবে, যেতে গিয়েও তার নেকির পাল্লা ভারী হবে, কদম কদমে নেকি বাড়বে, আর আসার সময় তার নেকির পাল্লা ভারী হবে, গুনাহগুলো মাফ হয়ে যাবে, রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এরকমের সুযোগ নেওয়ার জন্য আল্লাহ পাক মসজিদ করতে বললেন। শুধু তাই নয়, এই মসজিদে গিয়ে যখন জামাতের নামাজ হয়, সুবহানাল্লাহ, রব্বুল আলামিন একখানা মসজিদের গুরুত্ব কত দিয়েছেন। এই মসজিদের নামাজ পড়তে না গেলে পুরুষ লোকদের নামাজ হবে না। যদি বারবার মানুষ যদি অভ্যাসে পরিণত করে নেয়, মসজিদে নামাজ পড়তে যাব না, নামাজ আমি বাড়িতে বসে বসে পড়ে নেব, বাড়িতে থেকে পড়ে নেব, জি না, কোন রকমের অসুবিধা হলে মসজিদ না যেতে পারলে হবে। কিন্তু বন্ধুরে আমার, জীবন যদি এরকমই মানুষ যদি তৈরি করে নেয়, আমি সদা সর্বদা মসজিদকে বুঝি না, মসজিদে যাব না, মসজিদে নামাজ পড়ব না, ওই লোকটার নামাজ হবে না। শুধু তাই নয়, একজন মানুষ যখন মসজিদে আজান হলো, আজান হবার পর মানুষকে এলান হয়ে গেল, আজানের মাধ্যমে মানুষকে জানিয়ে দেওয়া হলো তোমরা নামাজের জন্য চলে এসো। তাদের জন্য সময় দেওয়া হয়, তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া হয়। মসজিদে এসে যাও, এসে গেছেন, সেই মসজিদে একজন ইমাম থাকবে, আর ইমামের পিছনে যতগুলো লোক জামাত ধরে যারা নামাজ পড়বে, ওই সমস্ত মানুষদের তুলনামূলক ভাবে একটা মানুষ যদি বাড়িতে অন্য জায়গায় নামাজ পড়ে, আর একটা মানুষ যদি মসজিদে গিয়ে জামাত সহ নামাজ পড়ে, তাহলে ওই লোকটা এর চাইতে নেকি কত বেশি পাবে? 27 গুণ বেশি তার নেকি বৃদ্ধি হয়ে যাবে। এ বাপু আমার, পাক পরবর্তীকারে আলাম মসজিদকে এতটা গুরুত্ব দিয়েছেন, তাই আল্লাহ পাক আয়াত নাজেল করে বললেন, সূরা জিনের আয়াতখানা নাজেল করে বললেন, আল্লাহর ঘরে তোমরা কাউকে ডাকবে না, আল্লাহর সঙ্গে কাউকে তোমরা খাড়া করবে না, আল্লাহর সমতুল্য কাউকে করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে করা চলবে না, আল্লাহর সামনে অন্যকে ডাকা চলবে না, অন্যর কাছে তোমার হাত তুলে ফরিয়াদ করাও চলবে না, অন্যর সামনে তোমাকে আল্লাহ ছাড়া অন্যর জন্য ইবাদত বান্দেগি তোমার হবে না, এই শিরক তোমাকে করতে দেওয়া হবে না। ফালা তাদউ মা আল্লাহি আহাদা,
আল্লাহ তাবারক ওয়া তাআলা। শুধু তাই নয়, আল্লাহ বললেন দেখো এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর যখন আল্লাহ মালিক, এ বন্ধু আমার, একজন মালিকের পাশে একজন মালিকের কাজ সবাই করার সুযোগ পায় না, সবাইকে সুযোগ দেওয়া হয় না। মালিকের কাছে যারা যাবে, মালিকের অধীনে যারা থাকবে, মালিককে যারা মেনে চলবে, তাদের মান মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন, তাদের মান মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এ বাবু আমার, ভাইজান আমার, পাক পরওয়ারদিগার আলাম বললেন দেখো এই ঘরখানা আল্লাহর ঘর, সবাই নির্মাণ করার সুযোগ সবাইকে দেওয়া হয় না। কাকে দেওয়া হয়? কে করবে? অধিকার কে রাখে? আল্লাহর ঘর তৈরি হবে যেটা খালিস আল্লাহর ঘর। যে কোনো জায়গাতে, বহু জায়গাতে আছে পবিত্র আল কোরআনে, যেটা মসজিদের কথা হয়েছে, আল্লাহর ঘরের কথা হয়েছে। মসজিদ মানে আল্লাহর ঘর, মসজিদ মানে আল্লাহর মসজিদ। সেই মসজিদখানা তৈরি করবে কে? কে হাত লাগাতে পারবে? কার হাতের তৈরি করা? আল্লাহ পাক মেনে নেবেন। হযরতে ইব্রাহিম নবী আমার, হযরতে ইব্রাহিম নবী আমার, হযরতে ইসমাইল নবী আমার, রব্বুল আলামিন এদেরকে নির্দেশ দিলেন তোমরা আল্লাহর ঘরখানা তৈরি করো। যারা তাওয়াফ করতে আসবে, যারা রুকু করতে আসবে, যারা সাজদা করতে আসবে, বন্ধুরে আমার, আল্লাহ পাক এটাও বলেছেন যে তোমরা আমার ঘরখানাকে পবিত্র করে রাখো, পবিত্র করে তোলো। পবিত্র করতে বলেছেন, সেটাও পাক পরওয়ারদিগার আলাম বলেছেন এটা আমার ঘর, তোমরা এটাকে তৈরি করো। এ কথা ঘোষণা করেছেন। বাপুরে আমার, আল্লাহ পাক বললেন বান্দারে, মসজিদ খানা নির্মাণ করার, তৈরি করার অধিকার কাউকে দেওয়া হয় না। আল্লাহ পাক বলেছেন চারখানা গুণ যাদের মধ্যে আছে তারাই আমার ঘর তৈরি করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয়ই মসজিদ তৈরি করবে তারা, যেমন আপনি খাবার সবার হাতে খেতে পারেন না, আপনার জামা কাপড়, আপনার পোশাকগুলো পরিষ্কার করতে সবাইকে দিতে পারেন না। কেন দেন না? এর পরিষ্কার করা পছন্দ নয়। চাই পান করবেন, খাবেন, অমুক দোকানের চাইটা আমাকে ভালো লাগে না, তাহলে এখানে আপনি বেছে নেবেন, রান্নাকারী বেছে নিচ্ছেন। মানুষ তো অনেক আছে, আজকে মালিয়রের জলসাতে যারা রান্নার কাজে ব্যস্ত আছেন, সবাই আছে কি না? কয়েকটা লোক বেছে নেওয়া হয়েছে, তাদের হাতে রান্না ভালো, তারা রান্না বুঝে, তারা রান্না করতে পারে, তাদেরকে দেওয়া হয়েছে। কাপড়, জামা, পোশাক আপনি সেলাই করতে দিয়েছেন কাকে? দর্জি আছে, টেলার আছে, টেলারের মধ্যে আবার ভালো টেলার খোঁজ করা হয়। যে কথাটা বুঝবেন ভালো করে, ভালো টেলার খোঁজ করা হয়। কোনো একটা জিনিস আপনার মাইক্রোফোন আর কিছু, কোনো মেশিন, কলকাবজার জিনিস আপনি ভালো করবেন, সেখানে খুঁজবেন একটা ভালো মেকার হওয়া দরকার, তাই না? ভালো মেকার খুঁজি না, খুঁজি না, ভালো মেকার। বলছে অমুককে দিলাম, এই মেশিনটাই নষ্ট হয়ে যাবে, অমুককে দেওয়া হবে না। আল্লাহ সামাদ। ধান লাগাবেন, নিচে চলে আসুন। ধান লাগাবেন, যাকে তাকে লেবার করবেন আপনি কি? না, লেবার অমুক জায়গার লোকগুলো ধান ভালো লাগায়, ওদেরকে নেবেন। কেউ পুল ছিঁড়ে দেয়, কেটে দেয়, এই লেবারকে দিয়ে পুল আপনি তুলতে দিবেন না, পাট কাটতে দিবেন না। প্রত্যেকটা কাজে আপনি মানুষ বেছেছেন, মানুষ তো সবাই। তাই আল্লাহ পাকের কাছে বলছে আপনার ইহুদি নাসারারা নিজের গির্জাঘর অমুক তমুক তৈরি করে আল্লাহর ইবাদত না করে, আল্লাহর ইবাদতের নাম দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে। আল্লাহ বলছেন না, চলবে না। আল্লাহ পাক বললেন বান্দারে আমার, দুনিয়াতে মানুষ অনেক আছে, অনেক ধর্মে অনেক মানুষ বিশ্বাসী আছে,
কিন্তু না না, আল্লাহ পাক তার আগের আয়াতে বলেছেন, দেখো একটা জাত আছে, একটা দল আছে, যেই দলটা মুশরিক নামে বিখ্যাত, এরা শিরক করে, এরা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর জায়গাতে অন্যকে খাড়া করে দেয়, অন্যর ইবাদত বান্দেগি করে। আল্লাহ পাক বললেন, না না, এ বান্দা আমার, দেখে নাও, জেনে নাও, আল্লাহর ঘরখানা তারা নির্মাণ করতে পারবে না, ওরাকে নির্মাণ করতে দেওয়া হবে না। ওহুম শাহিদিন আলা আনফুসিহিম। এ বান্দা আমার, আল্লাহ বললেন, এদের যে আকীদাটা গান্দা, এদের আকীদা ঠিক নয়, এদের আকীদায় গন্ধ আছে, এদের আকীদাটা কলুষিত হইয়াছে, এদের আকীদাতে দাগ আছে, এদের আকীদাতে কলঙ্ক আছে। এদেরকে মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বললেন, না না, আমরা যেমন ভালো মেকার খোঁজ করে নিলাম, ভালো টেলার খোঁজ করে নিলাম, আল্লাহ বললেন, বান্দারে আমার ঘরখানা অত্যন্ত পবিত্র, এই ঘরে যারা আসবে তাদের গুরুত্বের শেষ নেই। কাজেই যারা এমন মানুষ হবে যাদের গুরুত্ব শেষ থাকবে না, তারাই একমাত্র আমার ঘরখানা তৈরি করবে, কারণ তাদের আকীদাটা পবিত্র, তাদের মালগুলো পবিত্র, তাদের এরাদাটাও পবিত্র, তাদের হাতখানা পবিত্র। এ বাপু আমার, আমরা যখন হোটেলে খেতে যাই, আমরা দেখি হোটেল মালিককে, কেমন লোকটা আছে। ওই হোটেলের যদি খাবার ভালো না থাকে, ওখানেও আমরা খেতে যেতে পারি না, এখানকার খাবার চলবে না। মুসলমানদের জন্য কোন কোন খাবার, কোন কোন হোটেলে কি খাবার আমরা খেতে পাবো না, খেতে হবে বটে। একই হোটেলে খাবার তৈরি আছে, খানা আপনি খেতে পারবেন, কিন্তু এমন কিছু জিনিস আছে, এমন খাবার জিনিস আছে, যেই খাবারটা আপনার জন্য প্রযোজ্য নয়, এটা আপনার জন্য ঘোষণা, হারাম ঘোষণা করা হয়েছে। লোক খাচ্ছে বলে আপনি খাবেন না, না, আপনার খাওয়া চলবে না। অন্যান্যরা যদি আপনার খাওয়াকে যদি হারাম করে থাকে, তাহলে আপনাকে হারাম করার নির্দেশ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি নিজে থেকে কোনো খাদ্যকে হারাম করতে পারবেন না, যাহা কিছু আছে প্রমাণ সহ আছে রে বন্ধু। আল্লাহ পাক ঘোষণা করেছেন, নিষেধ করেছেন, ওহুরমাত আলাইকুমুল মাইতা, যেমন মুর্দা জীবগুলো, পশুগুলো আপনার জন্য হারাম করা হয়েছে। এ বাপু আমার, রব্বুল আলামিন বললেন, চারখানা গুণ লাগবে, ওই লোকটা মসজিদ তৈরি করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। প্রথম শর্ত হলো, ওই ব্যক্তি যেন আল্লাহর প্রতি যেন বিশ্বাস স্থাপন করে, ঈমান বিশ্বাস স্থাপন করে নেয়, ঈমান গ্রহণ করেছে, এমন ভাবে ঈমান গ্রহণ করেছে, ঈমানের যতগুলো শর্ত আছে সবই শর্ত তার মধ্যে পাওয়া যায়। ওই লোকটা হলো মুসলমান, ওই লোকটা মসজিদ নির্মাণ করবে, ওকে ঈমানদার বলা হয়েছে। ঈমান ছাড়া মসজিদ নির্মাণ করার সুযোগ হবে না। যে একটা হলো মান আমানা বিল্লাহ, আর আখিরাতের দিনের প্রতি বিশ্বাস। আখিরাতের দিনের প্রতি বিশ্বাস সবাই করে না। একটা গ্রুপ আছে, এরা বলে, এজা মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা যখন মৃত্যুবরণ করব, আর আমরা যখন মরে গিয়ে মাটি সরে হয়ে যাব, পচে যাব, গলে যাব, মাটিতে পরিণত হয়ে যাব, আবার আমাদের জীবন পেতে হবে। এটা আমাদের আকীদা, এটা আমাদের ব্রেনে ধরে না, আমাদের ব্রেনের বাইরে, এটা আমাদের কল্পনার বাইরে। আমরা এটা মানি না যে মানুষ মরে যাওয়ার পরে আবার জীবিত হতে হবে, মানি না। তাহলে আখিরাতের প্রতি বিশ্বাস নেই। আমরা কি বিশ্বাস করি? মরার পরে কবরে আযাব হবে, কবরে জিজ্ঞাসা হবে, কবরের ভালো হবে, কবরে মন্দ হবে। এ বন্ধু আমার, কবর এত দূর লম্বা হবে,
আল্লাহ পাক যাদের ভালোবাসা দিয়েছেন আমরা দোয়া করি জানাজাতে গিয়ে, ওয়াইজহু মিন আযাবিল কবরে, হে আল্লাহ যার জন্য জানাজা পড়তে এসেছি রব্বুল আলামিন, গোটা দেশের মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছি, আল্লাহ সব কিছু ত্যাগ করে দিয়ে তোমার দরবারে আমাদের মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহ আমরা অনায় বিনয় করি, হে মাবুদ মালিক, ওয়াইজহু মিন আযাবিল কবরে, হে আল্লাহ এই লোকটাকে যার আমরা জানাজা সামনে রেখেছি আল্লাহ তুমি একে পবিত্র করে তুলে দাও, আল্লাহ গো বরফের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। শুধু তাই নয় আল্লাহ গো তুমি একে জান্নাত নসিব করো। তাহলে বোঝা গেল একটা কাঠকে, একটা লকড়িকে, একটা ইঁটকে জান্নাতে দিয়ে ইঁট কোনো শান্তি পাবে না, পাথর শান্তি পাবে না, জাহান্নামে দিলে সে শান্তি পাবে না, অশান্তি বুঝতে পারবে না। এ বাবু আমার, রব্বুল আলামিনের কাছে আমরা ফকির, আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ ওয়াইজহু মিন আযাবিল কবরে, হে আল্লাহ আমরা জেনেছি কবরে আযাব হয়, পরওয়ারদিগার এ মাবুদ আমাদের এই লোকটাকে তুমি কবরের আযাব থেকে তুমি রেহাই দাও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও। এ বাবু আমার, একজন মৃত্যুর জন্য যখন আমরা সবাই কাকুতি মিনতি করি তখন রব্বুল আলামিন যদি মেনে নেন তাহলে লোকটা হবে স্বর্গবাসী। লোকটার জন্য কবরটা এত লম্বা, এত চওড়া হবে যে তার দুই চোখের জ্যোতি যত দূর যাবে তত দূর পর্যন্ত তার ফুলের বাগান তৈরি হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কবর আটো সাটো হয়ে যাবে, যে হাত্তা তাখতালেফা আদলাউহু, আল্লাহ নবী বলেছেন তার হাড় হাড্ডিগুলো ডানের হাড্ডি বামে, বামের হাড্ডি ডানে ঢুকে তাকে চুরমার করে দেওয়া হবে। এই জন্য কবরের আযাব কঠিন আযাব, কবরের আযাব থেকে আমরা আল্লাহর কাছে পানা চেয়েছি। আর তার সাথে সাথে বলেছি ওয়াইজহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার, আল্লাহ এখানে প্রথম ধাপ, পরওয়ারদিগার প্রথম সিঁড়িতে তুমি কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও। পরের ধাপটা রব্বুল আলামিন, পরের স্টেপটা, এ রব আমার মালিক আমার, আল্লাহ তুমি জাহান্নামের জ্বলন্তময় আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। একটু যদি আঁচ লেগে যায় আমরা বরদাস্ত করতে পারি না, পরওয়ারদিগারে আলাম জ্বলন্ত আগুনে, কঠিনতম আগুনে এ আল্লাহ তোমার বান্দাকে তুমি যদি নিক্ষেপ করে দাও কি করে বরদাস্ত করতে পারবে? আল্লাহ গো তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ এই মৃত্যু ব্যক্তিকে তুমি জাহান্নামের জ্বলন্তময় আগুন থেকে বাঁচিয়ে নাও। শুধু তাই নয় এ বন্ধু আমার, আমরা জানি না, আরবি ব্যাখ্যা বুঝি না, আরবি তরজমা বুঝি না, এই জন্য আমরা শুধু পাথরের মতো, গাছের মতো দাঁড়িয়ে থাকি, কিন্তু ওইখানে কত কত দোয়া করা হয়। আল্লাহকে বলা হয় হে রব আমার, পরওয়ারদিগারে আলাম ওয়াদখিলহুল জান্নাতা, আল্লাহ এই লোকটাকে জান্নাতে দেওয়ার জন্য, সুপারিশের জন্য আমরা এসেছি। পরওয়ারদিগারে আলাম গোটা দেশের মানুষ ছুটে এসেছে, ট্রেনে করে, গাড়িতে করে ছুটে এসেছে। তাদের খরচটা, পেট্রোল খরচটা, বিভিন্ন রকমের খরচটা খরচ মনে করে না। একটা লোককে উদ্ধার করার জন্য কত লোক হাজির হয়? মক্কা নগরে, মদিনার মসজিদে খুব কম করে হলে 20 লক্ষ লোক, 30 লক্ষ লোক এট এ টাইম নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে, জানাজা হচ্ছে। যে মসজিদুল হারামে, কাবা চত্বরে নামাজ হয়, তারপরে যে জানাজা এলান হয়ে গেল, জানাজা হবে, যে আপনার কাবার ইমাম নামাজ পড়াচ্ছেন, সকলে নামাজ পড়ছে, জানাজা পড়ছে। 20 লক্ষ 30 লক্ষ লোক কার জন্য? একটা কচি বাচ্চার জন্য, একটা বৃদ্ধ ব্যক্তির জন্য, একটা বৃদ্ধা মহিলার জন্য। কাবার ইমাম থেকে নিয়ে, আপনার মুয়াজ্জিন থেকে নিয়ে, মুক্তাদি, কত বড় বড় হিটলার, দিনের আলেম, যোগ্য যোগ্য আলেমের আল্লাহর কাছে দোয়া করছে। সবাই, সবারের একটাই কথা, কেউ বলে না যে না কবরের আযাব থেকে বাঁচায়, জাহান্নাম থেকে আযাব থেকে বাঁচাতে হবে না। কেউ বলে না, কেউ বলে না যে না জান্নাত দেওয়ার দরকার নেই, তুমি জাহান্নামের আযাব থেকে শুধু বাঁচা দাও। জি না, প্রত্যেকেই বলছে
আল্লাহ জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ এই লোকটা যেন ভুলে না যায়। আল্লাহুম্মা গফিরহু ওয়া সাব্বিতহু, আমরা দোয়া পড়ি, আল্লাহ এই লোকটাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর ওর কলমার উপরে যেন দাঁড়িয়ে থাকতে পারে আল্লাহ তৌফিক দাও। এতগুলো আমরা দোয়া করি। ভাইজান আমার, মসজিদে আসলাম, আল্লাহ পাক বললেন ঈমানদারেরা মসজিদ তৈরি করবে, আখিরাতের বিশ্বাসী লোকেরা এই মসজিদ তৈরি করবে। আর একটা গুণ আছে, সুবহানাল্লাহ, বাবজি আমার, মাশাআল্লাহ, কি নাম রাখবো? মোস্তফা, বাঁধ রোড থেকে আপনার 305 থেকে 500 টাকা দান করলেন। আল্লাহ গো, বাবা চলে গেছে, মা চলে গেছে, পরওয়ারদিগার দোয়া তোর কাছে একটাই, আল্লাহ দোয়া তোর কাছে একটাই, ওয়াইজহুম মিন আযাবিল কবরে ওয়া আযাবিন নার। আল্লাহ ওদের উদ্ধার করার জন্য বাবার সুসন্তান আজ তোর ঘর নির্মাণ করার জন্য দান করছে। কেন? উদ্দেশ্য কি? আমার বাবা যেন উদ্ধার হয়, উদ্দেশ্য কি? আমার মা যেন উদ্ধার হয়। পরওয়ারদিগার একটাই বলি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ দানকারী যেন ইমানের উপরে অটুট থাকতে পারে, আল্লাহ তুমি সুযোগ করে দাও, আমিন। আসুন, আল্লাহ পাক বললেন আর একটা গুণ হতে হবে। ওই লোকটার গুণ হলো এই, ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে, আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহর মসজিদে নামাজ পড়ার জন্য এই মসজিদখানা তৈরি করবে, এই জন্য তাড়াহুড়া করছে। আল্লাহ গো, তোমার ঘর যতক্ষণ তৈরি না হয়েছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক নামাজে 27 খানা নেকি আমি পাবো না। হে রব আমার, তোমার ঘর যখন আমি নির্মাণ কাজে হাত লাগিয়ে দিলাম, তোমার নির্মাণ কাজে যখন আমি আমার অর্থ দিয়ে দিলাম, আল্লাহ যখন আমি আমার অন্তরটাকে সঁপে দিলাম, অন্তরখানাকে খুলে দিলাম, হে রব আমার, আল্লাহ গো তোর কাছে আমাদের দাবি এটাই, রব্বুল আলামিন কবুল করে নাও। আল্লাহ গো, মসজিদখানা আমাদের তুমি তৈরি করার সুযোগ করে দাও। হে আল্লাহ, এই মসজিদে হাত লাগিয়ে দিলাম, রব্বুল আলামিন নেকি যাহা পাবার আল্লাহ তুমি পুরোপুরি নেকিটা দাও, নেকি তুমি আমাদের কেটে নিও না। রব্বুল আলামিন তুমি সূরা আম্বিয়াতে বলেছো, ওয়া নাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফের তারাজু খাড়া করব, ফালা তুজলামা নাফসুন, ওখানে কিন্তু একটি জাররা পরিমাণ জুলুম কারো করা হবে না, নেকি কমিয়ে দেওয়া হবে না, আর গুনাহটাকে বাড়িয়ে দেওয়া হবে না। আল্লাহ তুমি অঙ্গীকার করেছো। পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তুমি সুযোগ দাও, আল্লাহ তুমি আমাদের সুবিধা করে দাও। রব্বুল আলামিন বলেছেন, নামাজ কায়েম করার গুণ যাদের মধ্যে আছে তারা তাদের পবিত্র হাতখানা, তাদের পবিত্র আত্মাখানা চেয়েছে যে আমি মসজিদ তৈরি করি, তাদের পবিত্র ধন মাল দৌলত গুলো আল্লাহর পথে খরচ হবে, মসজিদের কাজে খরচ হবে। রব্বুল আলামিন বললেন ওয়া আকামাস সালাত, 4 নম্বর গুণের কথা বলেছেন রব্বুল আলামিন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দারে আমার, এরা এদের বুকের পাটাটা এত শক্ত, এরা এত পাকা এবং কট্টরপন্থী মুসলিম, এরা কট্টরপন্থী আল্লাহওয়ালা, যে আল্লাহ ছাড়া কাউকে বলে এরা ভয় করে না। কেন? আল্লাহকে বলে ভয় করে, তাছাড়া আর কোনো ব্যক্তিকে বলে ভয় করে না। এটা হচ্ছে মুমিনের গুণ, 4 নম্বর গুণ। মসজিদ যারা নির্মাণ করে তারা আল্লাহ ছাড়া কাউকে বলে ভয় করতে পারে না। কেন করবে না? এই জন্য করবে না, মানুষ কতদূর তার দুশ্মনী করে, তার বিরোধিতা করে, তার উপরে আক্রমণ করে কত বড় ক্ষতি করতে পারবে, শেষ ফল মেরে ফেলতে পারবে, যদি আল্লাহ তার হাতে আমার মৃত্যু লেখে থাকে। এর ছাড়া তার ক্ষমতা নেই যে আমার কিছু করতে পারে। তাহলে আমি তাকে ভয় করবো কেন? মালিক আমার উপরে আছেন, মালিককে বলে ভয় করি কারণ মালিকের সামনে আমাকে জড়সড় হয়ে যেতে হয়, জড়ো হয়ে যেতে হয়, ভয়ে কম্পমান হতে হয়। মালিকের দয়ালু দাতার কাছে যদি আমার ইবাদত গ্রহণযোগ্য না হয়,
আমার মসজিদ নির্মাণের কাজ যদি গ্রহণযোগ্য না হয়, নামাজ আমার যদি গ্রহণযোগ্য না হয়, কুরবানি যদি না হয়, আপনার রোজা না হয়, শ্যাম সাধনা কদিন পরে শুরু হয়ে যাচ্ছে। আগামী 1 তারিখ অথবা 2 তারিখ থেকে আমাদের পবিত্র রমজানুল মোবারক তার প্রিপারেশন চলছে। ভাইজান আমার, রব্বুল আলামিন 4 নম্বর গুণ বললেন, ভয় যেটা অন্তরস্থল থেকে হয় সে ভয়টা একমাত্র আল্লাহকে বলে করবে, এছাড়া কাউকে বলে ভয় করবে না। এর নাম মুমিনের নামে 4 নম্বর গুণ মসজিদ নির্মাণকারী ওরা। আসুন, এই মসজিদের হচ্ছে আপনার গুরুত্ব আর মসজিদ নির্মাণ করার ফজিলত। আসুন, একটা ফজিলত এখানে হয়ে গেল, অন্যান্য ব্যক্তির সবকে আল্লাহ পাক বাছাই করে দিলেন। কারোর দ্বারাতে মসজিদ নির্মাণ আমি নেব না, এরও দ্বারা হবে না, ওর দ্বারা হবে না, অমুক দ্বারা হবে না, খ্রিস্টানের দ্বারা হবে না, কোনো কাফেরের দ্বারা হবে না, মুশরিকের দ্বারা হবে না, বেদিনের দ্বারাই হবে না, কারোর হবে না। আল্লাহ বললেন 4খানা গুণ যার আছে সেই ঘর নির্মাণ করো, তার ঘরটা আমি কবুল করব। ঘর খাড়া করে দিতে পারে কিন্তু ঘরে কাজ হবে না, আল্লাহ সেটাকে মেনে নেবেন না। তাহলে আসুন এবারে রব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহর বান্দা জেনে নাও, আল্লাহর নবী বললেন, আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা। বন্ধু আমার, আজকে বাতেল বাজারে, পূজার বাতাল বাজারে যেখানে আপনার দিন নেই, ধর্ম নেই, ঈমান নেই, আপনার যে কোনো রকমের যোগ্যতা নষ্ট হবে, আপনার মান সম্মান নষ্ট হবে, সেখানে পাগল হয়ে আছি। কিন্তু এই বাজারটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে কোন বাজারটা সুন্দর? আল্লাহ পাক বলেছেন প্রিয়তম বাজার আহাব্বুল, নবী বললেন আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর মসজিদ যেটা আছে সমস্ত বাজারের চাইতে সুন্দর বাজার আল্লাহর কাছে মসজিদের বাজার। মসজিদে গেছে মানুষ বাজার করতে, মসজিদে গেছে রব্বুল আলামিনের কাছে ভিক্ষা চাইতে, মসজিদে গেছে নিজের ক্ষমাকে মোচন করাতে, মসজিদে গেছে মানুষ নিজের নেকি বৃদ্ধি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, নিজের পবিত্রতার জন্য, নিজেকে রব্বুল আলামিনের খালেস বান্দা বলে স্বীকার করিয়ে নেওয়ার জন্য, লিস্টে নাম তোলার জন্য। আল্লাহ তুমি মেনে নাও। আল্লাহ পাক বললেন বান্দারে, আল্লাহ পাকের নবী বললেন ওরে আল্লাহর বান্দা জেনে নাও, আবগাজুল বেলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, যেটা সবচাইতে নিকৃষ্টতম বাজার, আল্লাহর কাছে অপছন্দনীয় বাজার, সেই বাজারটা হলো সাধারণ বাজার। যেই বাজারে মানুষ নিজের ঈমান বিক্রি করে দেয়, যেই বাজারে মহিলারা নিজের সৌন্দর্যকে হারিয়ে দেয়, নিজের পর্দাকে নষ্ট করে দেয়, অপর পুরুষের সামনে তারা গায়ে লাগিয়ে দেয়, ধাক্কা খেয়ে নেয়, ওখানে গিয়ে তার সৌন্দর্য সবাই দেখতে পায়, এরকমের বাজার আল্লাহর কাছে অপছন্দনীয়। এই সমস্ত বাজার আল্লাহ মেনে নেন না। শুধু তাই নয়, নবী আরো বলেছেন মান তাওয়াজ্জা ইলাল মসজিদে, যে ব্যক্তিটা সুন্দর করে ওযু করেছে এবং মসজিদের দিকে এগিয়ে গেছে, পা করে 1 পা 2 পা করতে করতে যখন মসজিদে চলে গেছে, রব্বুল আলামিনের নবী বললেন লোকটা কেমন? এই লোকটা কে তুমি জানো কি? যে দুটো জায়গা পাশাপাশি, একটা মন্দির একটা মসজিদ। মন্দিরের দিকে জয় পা যাবেন তাই পা আপনার পাপ বাড়বে, যে যত ভালোবাসবেন তত আল্লাহ নারাজ হবে, যত ভালোবাসা দেবেন তত আল্লাহ আপনার দূরে হবে, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। খোদা না খাস্তা ওই জায়গাতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনার আর জান্নাতের কোনো আশা করতে হবে না, কারণ গেছেন এমন জায়গাতে যেখানে আল্লাহর গজব নাজেল হয়। আসুন, ওরই বিপক্ষে আরেকটা ঘর আছে, যে ঘরটা হলো আল্লাহর ঘর, যেটা নিয়ে আলোচনা চলছে, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদে গেছেন, আল্লাহর নবী কি বলছেন? দেখো মসজিদে যখন ওযু করার পর, বন্ধু আমার, মালিয়র ব্রিজের এপার থেকে নিয়ে 1-2 করে করে হাঁটা দিয়েছেন, হারুন হাজি থেকে নিয়ে, মহসিন হাজি থেকে নিয়ে, অন্যান্যরা থেকে নিয়ে, ওই দিক থেকে নিয়ে, রেজাউল করিম থেকে নিয়ে হাজি সাহেব, অন্যান্য আল্লাহর বান্দারা আরো অনেক আছেন, সকলে যখন 1-2 পা করে চলতে শুরু করেছেন, সুবহানাল্লাহ, এই লোকগুলো কারা? চেষ্টা করবেন বাড়িতে ওযু করে যাওয়ার, যে
একটা তারিকা শিখে রাখুন, মনে রাখবেন। আমরা বাড়ি থেকে বের হলাম, নামাজ পড়তে যাচ্ছি, আমরা প্রায় চেষ্টা করি ওখানে গিয়ে, মসজিদের অজুখানা আছে, ওখানে গিয়ে আমরা অজু করব। অজু ওখানে করার অসুবিধা যার হয়েছে তিনি ওখানে করবেন, বাকি লোক নামাজে যাচ্ছে মানে অজু করে বের হন, আপনার ফজিলত বেশি হবে। এই হাদিসে সেটাই প্রমাণ করে। মান তাওয়াজ্জা ওয়া জাআ ইলাল মসজিদ, ওযু করেছেন, মসজিদে গেলেন, নবী আমার বলেছেন ফাহুয়া জাইরুল্লাহি আযজা ওয়া জাল্লা, এদের জন্য এরা হলো আল্লাহর মেহমান। বন্ধুরে আমার, এত সুন্দর শব্দ কোথায় পাবেন? কোন ধর্মে আছে আপনার? কোন ধর্মে এত বড় আপনাকে মান দেওয়া হয় নাই। কোন ধর্মে এমনটা নেই যে আল্লাহর মেহমান আপনাকে বলা হয়েছে। ফাহুয়া জাইরুল্লাহ, আল্লাহ হলেন তাদের মেজবান, আর আপনি হলেন আল্লাহর কুটুম। আল্লাহ পাক আপনাকে মেহমান বানিয়েছেন, আর রব্বুল আলামিন আপনার মেজবানের প্রিপারেশন শুরু করে দিয়েছেন। আপনার যত রকমের সম্মান লাগে, যত রকমের আপনাকে দয়া লাগে, যত ভালোবাসা লাগে, সমস্ত রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। আল্লাহর মেহমান যখন হয়েছেন, এ বাবু আমার মেহমানের জন্য মেজবানেরা কত না কি করে। ঘরখানা পরিষ্কার করেছেন, রাস্তাখানাকে পরিষ্কার করেছেন। এ বন্ধুরা আমার, রব্বুল আলামিনের আপনি যখন মেহমান হতে পেরেছেন, তাহলে জেনে নেন আল্লাহর মেহমান কি সবাই হতে পারে না? না, সবাই হতে পারে না। ওয়া হাক্কুন আলাল মরুরি আইয়ুকরামা জায়েরা আইয়ুকরামা জায়ের। আরো বললেন কি, প্রত্যেকটা ওই লোকটার এখন হক বনে গেল, যারা বেরিয়ে যাচ্ছে তাদের উপরে তার হক হলো যে এরা যেন আল্লাহর মসজিদের যারা জিয়ারতে যাচ্ছে, যারা মেহমান, ওদের যেন সম্মান করে। আল্লাহুস সামাদ, এরকে যেন সম্মান দেয়। ওয়া হাক্কুন আলাল মরুর আইয়ুকরামা জায়েরা। আল্লাহর ঘরে যারা জিয়ারত করতে গেছে, মেহমানি করতে গেছে, প্রত্যেকটা মানুষের উচিত হবে যে ওরা যেন আল্লাহরও কাছে এরা পাওয়ার অধিকার রাখে, যে আল্লাহ পাক তাদেরকে সম্মান করবেন। ভাইজান, আল্লাহ সম্মানিত আপনাকে করবেন, এ কথাই সঠিক, এ কথাই আমার নবী বলেছেন। তাহলে আপনার আর অসুবিধাটা কোনখানে থাকলো? আপনার অসুবিধা নেই। আপনি একজন যোগ্য ব্যক্তি, আপনি একজন ধন্য ব্যক্তি, যে আপনাকে রব্বুল আলামিন জন্ম নেওয়ার সুযোগ করেছেন মুসলমানের ঘরে। আর যেদিন থেকে তৈরি হয়েছেন সেদিন থেকে আপনার আজান থেকে নিয়ে কানে আজান দেওয়া, যাইফ হাদিস হলেও কানে আজান দিয়ে দিলে সে গুনাহগার হবে না। জি, ওখান থেকে আপনার শুরু হলো আল্লাহর নাম, আল্লাহর গণকীর্তন, আল্লাহর শুকরিয়া, আল্লাহর আপনার তাসবিহাত ইত্যাদি শুরু হয়ে গেল। সেই মুসলিম আপনি, আর বড় হয়ে মসজিদে হাঁটা দিলেন, মসজিদে গেলেন 7 বছর বয়স থেকে নিয়ে। আল্লাহুস সামাদ, জাযাকাল্লাহু খায়রাল জাযা। হাজী আব্দুল কাইয়ুম সাহেব 100 টাকা বাবা জীবন দান করলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, আমিন। আসুন, রব্বুল আলামিনের নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদা কামা ফাহাসা কাতাতিন আও আসগারা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইবনে মাজার হাদিস রে বন্ধু, নবী আমার বলেছেন তোমাকে 60 মিটারের মসজিদ, 100 মিটারের মসজিদ, 200 ফিটের মসজিদ তৈরি করতে হবে না। আল্লাহর ভালোবাসা নেওয়ার জন্য, আল্লাহর কাছে একখানা সুন্দর ঘর, শেষ মহল নেওয়ার জন্য, এইটুকু তোমার জন্য যথেষ্ট রে বন্ধু। নবী আমার বলেছেন যারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদটা কত বড় হতে হবে। আমরা যারা ছোট্ট করে মসজিদ করেছি, তা আমরা মনে করি যে এই ছোট মসজিদ করে তো অত নেকি পাওয়া যাবে না, কোন রকম নামাজ পড়ার জন্য মসজিদটা করেছি। নেকি হলো ওদের যারা বড় বড় মসজিদ সুন্দর করে তৈরি করেছে, মার্বেল বসিয়েছে, অমুক তমুক করেছে, তাদেরই নেকি, তারাই নেকি পাঠ করবে না। নবীজি আমার বললেন কাম্মা ফাঁসে কাতাতেন, মসজিদ এত বড় করেছে যত বড়টা একটা পাখির বাসা হয়। আও আসগারা,
শুধু এটাও করে নবীর আমার মন ভরল না। নবী বললেন, ওরে আমার উম্মতের লোকেরা শুনে নাও, আল্লাহ পাক তোমাদের কত বড় মান দিয়েছেন। তুমি যদি একটা পাখির বাসা সমান যদি মসজিদ বানিয়ে দাও, কিংবা তার চাইতে আরো যদি ছোট করে তৈরি করে দাও, রব্বুল আলামিনের নবী বললেন এর গুণটা কত তুমি পাবে। আল্লাহ পাকের নবী বললেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক ওই লোকটার জন্য জান্নাতে একখানা সুন্দর ঘর তৈরি করে দেবেন, যেটা জান্নাতের ঘর হবে। জান্নাতের ঘরের চাইতে আর সুন্দর ঘর পৃথিবীতে হয় না। যে এত সুন্দর ঘর পৃথিবীতে আর হয় না। সেটা তৈরি করে নিতে গেলে কত বড় মসজিদ লাগবে আপনাকে? হয় একটা পাখির বাসার সমান, অথবা তার চাইতে আরো ছোট হলেও আল্লাহ পাকের নবী বললেন ইবনে মাজাহ 738 নম্বর হাদিসে, যে আল্লাহ পাক তাকে একটা সুন্দর শীষমহল তৈরি করে দেবেন জান্নাতের ঘরে, জান্নাতের মধ্যে, জান্নাতের বাগানে, যে আল্লাহর জান্নাতে। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আরো বলেছেন মসজিদের গুরুত্ব কত, মসজিদের ফজিলত কত। নবী বললেন, বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ, এ আল্লাহর বান্দারা তোমরা শুভ সংবাদ শুনিয়ে দাও, শুভ সংবাদ দিয়ে দাও। কোন ব্যক্তিদের তোমরা দিবে? ওই লোকদের তোমরা শুভ সংবাদ শুনিয়ে দাও যারা রাতের অন্ধকারে, যারা আল্লাহর ঘরে যায়, যারা মসজিদে যায়, তাদের তোমরা শুভ সংবাদ শুনিয়ে দাও। জি এ বন্ধু আমার, রব্বুল আলামিনের নবী বলেছেন, দেখো দেখো আল্লাহর বান্দারা যারা অন্ধকারে মসজিদকে ভুলে নাই, অন্ধকার ছায়ে আছে, অথচ আল্লাহর ঘর ছাড়া নামাজ পড়তে রাজি নয়, অন্ধকার ছেয়ে আছে, কোনো বাঘ ভাল্লুকের ভয় করে না, অন্ধকারে যেতে গেলে পোকা পাখি লাগতে পারে, ক্ষতি করতে পারে, এটাও ভয় করে না, কোন রকমের জীবজন্তু এসে তার উপরে আক্রমণ করতে পারে, এটাও ভয় আল্লাহর বান্দা করে না। অন্ধকার তো অন্ধকারে চালা হাঁটা দিয়ে দিয়েছে না রে না। অন্ধকার যতই হোক, আমার মানজিলে মাকসুদ, আমার উদ্দেশ্য যেখানে আছে, আমার গন্তব্যস্থলে আমাকে যেতে হবে, সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। মসজিদে আমি যাব, আল্লাহকে ডাকবো, একেবারে এমন জায়গাতে গিয়ে বসে বসে আল্লাহকে ডাকবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে। রব্বুল আলামিন বলেছেন, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, আল্লাহর বান্দারা ওরাই যারা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিচ্ছে। ও কিয়ামা, আল্লাহকে ডাক দিচ্ছে কেমন করে? ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, যখন দাঁড়িয়ে আছে তখন আল্লাহকে ডাকছে আর স্মরণ করছে, যখন বসে আছে তখনও আল্লাহকে ডাকছে। ও আলা জুনুবিহিম, আর কখনো কখনো ডান কঠে, কখনো কখনো ডান কঠে যখন ঘুমিয়ে গেছে, শুয়ে গেছে, শুয়ে কাত হয়ে গেছে, তখনও আল্লাহকে স্মরণ করা ছাড়ে না, আল্লাহকে ডাকতে আছে। এ বন্ধু আমার, তাই নবী বললেন, শোনো শোনো, অন্ধকারের যারা মসজিদে যায়, ওই লোকগুলোকে বিন্নুরিতামে ইয়াউমাল কিয়ামা, তোমরা তাদের শুভ সংবাদ দিয়ে দাও যে এ আল্লাহর বান্দা যারা মসজিদে এসেছে অন্ধকারে, তোমার লাইট নেই, তাইলে এর পরিবর্তে কি পাবে? আর নূর তাম, পরিপূর্ণ লাইট, পরিপূর্ণ নূর। নবীজি বলেছেন শুভ সংবাদ দাও, বাশশির বাশারাত আউয়ালা মা উখবিরা বিহি, সর্বপ্রথম যেটা সংবাদ শোনানো হয়, শুভ সংবাদ শোনানো হয়, সেটাকে শুভ সংবাদ বলে। তারপরে যেটা আছে সেটা শুধু সংবাদ, কিন্তু শুভ সংবাদ নয়। নবীজি বললেন, বাশশির, খুশখবরি দাও, শুভ সংবাদ দাও ওই লোকগুলোকে যারা অন্ধকারে মসজিদে যায় আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে জিকির করার জন্য, আল্লাহর জিকিরের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর প্রেম পেতে ভালোবাসার জন্য, আল্লাহর নৈকট্য লাভের স্বার্থে যারা গেছে, তাদেরকে শুভ সংবাদ দাও যে এ বান্দা, তোমরা যারা মসজিদে এসেছো অন্ধকারে, তোমাদের শুভ সংবাদ হলো এই। এর উল্টোটা
আল্লাহর কাছে পাবে কিয়ামতের দিন কি বিন-নূরিত তাম, একেবারে পরিপূর্ণ আলো দিয়ে তোমাদের রব তোমাদের আলোকিত করবেন। তাহলে সেদিন আমরা দেখতে পাবো এই লোকটা পরিপূর্ণ আলো নিয়ে আছে। কারণটা কি? তার সাইনবোর্ড দেখতে পাওয়া যাবে এই লোকটা অন্ধকারকে উপেক্ষা করে আল্লাহর ঘরে আসা যাওয়া করত, আল্লাহর ঘরে নামাজের জন্য আসতো, অন্ধকারকে উপেক্ষা করেছে, অন্ধকারকে পিছনে ছেড়ে দিয়েছে, বলেছে না না আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে যাব। আমার চোখে সুজে না কি অন্ধকার, কি কাল আছে না অন্ধকার আছে, এটা যেন আমার চোখে ধরে না। কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে দিবেন এটা। ভাইজান আমার, শুধু তাই নাই, মসজিদের ফজিলত আসুন। ওয়াকাল নবী আমার বলেছেন, আরো বললেন, মান গাদা এলাল মসজিদে আও রাহা, যেই লোকগুলো বন্ধুরে আমার